আসসালামু আলাইকুম। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি বাজারে গিয়েছিলাম, হাটে গিয়েছিলাম, একটা কবুতর কিনবো, একটা ঘুঘু পাখি পাইলে ঘুঘু পাখি কিনবো, বা যদি কবুতর পাই সুন্দর থেকে একটা কবুতর কিনবো। কিন্তু আজকে কবুতরের এত পরিমাণ দাম, মানে এত পরিমাণ দাম কি বলবো আর। যেহেতু আমাদের এখানে মেলা চলতেছে 2 দিন যাবৎ, 6 দিন ধরে মেলা চলবে, এই জন্য এত পরিমাণের দাম। মানে কবুতর, যে কবুতর 500 টাকা ওইটা এখন চাইতেছে 800 টাকা, এত দাম। তাই কবুতর কিনতে পারলাম না। তাও যদি থাকে নসিব আপনি আপনি আসিবে, কথায় আছে যেমন। তাই আমি যখন একটা ঘুঘু নিয়ে যখন, মানে একটা কবুতর নিয়ে যখন আমার ঘুঘুর খাসিয়ে দিছি জোড়া নেওয়ার জন্য বাজারেই, তখন এক লোক দেখে বলছে যে আমার কাছে 2টা ছেলে আছে। তো ওনার কাছ থেকে আমি আনছি। এটা আপনাদের একটা সারপ্রাইজ দেখাবো, তাই আমি এটা গত ভিডিওতে দেখাই নেই। এই দেখেন, খুব সুন্দর একটা মেল পাখি নর। ও পাতা নিয়ে টানাটানি করতেছে, মানে ডিম পারবে। আর এখন আপনাদেরকে দেখাবো যে ও মানে কত সুন্দর করে ডাকাডাকি করে। একটু ডাকটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে এটা হচ্ছে মাদিটা, আমি এটাকে জোড়া দিয়ে দেখাচ্ছি। খুব চমৎকার ডাক আমার পায়রাটার। দেখুন ও একটু মানে একটু সুন্দর হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি খুব কম দামেই এই মানে পাখিটাকে পাইছি। ওনার কাছে 2টা ছেলে আছে, তাই উনি বলছে আমার থেকে মেয়ে একটা নিবে। আমি বলছি না, আমি মেয়ে দিব না, আমাকে ছেলে একটা দেন। উনি দুটোটাই কিনতে বলছিলাম, আমি বলতেছি দুটোটা আমার লাগবে না, আমার একটা ছেলে দিলেই হবে। আমি একটাই নিছি, আপনাদেরকে ডাক্তার দেখাবো। গাড়ি দেখতে পাচ্ছ, মাশাল্লাহ কি সুন্দর ডাকা রাখছে। তখন একসাথে রাখার কারণে ডাকে নেই, মানে এখন আবার একটু আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি। দেখুন দেখুন, এটাকে আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব গরম না, সাইজটাও মাশাল্লাহ খুব বড়। এখন আমার কাছে সিঙ্গেল আর একটা সাদা আছে। এখন আপনারাই কমেন্ট করেন যে আমি বন্ধুরা, এখানে আমার সাদাটা খাদ্য খাচ্ছে। সাদাটা যে বাচ্চাটাকে পেলে পুষে বড় করেছে, তাই সাদাটার গলায় কিন্তু ঘা হয়ে গেছে। এখন কি করব তোমরা কমেন্ট করে একটু বলে দাও প্লিজ, কী করলে ভালো হয়। তোমরা যারা অভিজ্ঞ আছো বলো। ও খাবার খেতে ওর অনেক কষ্ট হয়, ওর গলার মধ্যে ঘা হয়েছে, কী করবো বলে দাও। এখন এটাকে সুস্থ করে এটার সাথে জোর মিলাবো নাকি ওইটার সাথে জোর মিলাবো, তোমরা একটু বলে দাও। এখানে ওই ছেলেটা আছে, আর এখানে মেয়ে। এই জোড়াটাও ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। ডিম দিয়ে দিয়েছে মনে হয়, দেখি না এখনও দেয় নেই। মাদিটা ডিমে আছে, খাবার খাচ্ছে, ডিম দিয়ে দেবে মাদিটা আশা করি। ডিম দেওয়ার সময় আপনারা ডিম দেওয়ার আগে আমার প্রশ্রয়ী পাখিকে গ্রিট এবং নটটা বসে আছে। কুকু, এটা হচ্ছে আমার এক জোড়া, সাদাটা খাবার খাচ্ছে। এখানে আমার বাচ্চাটা আছে, ওর মার যেহেতু অসুস্থ, মানে সাদাটা যেহেতু, আসলে এটা কিন্তু সাদাটা ডিম না, সাদাটা ডিম পারছিল, ওরও তো 2টা মাদি। তাই আমি যেগুলোর মানে আমার ওই রানিং জোড়ার ডিমগুলো আমি দিছিলাম, তাই ও বাচ্চাটা ফুটছে, একটা মারা গেছে। এখন এটাকে আমি আলাদা করে ফেলছি, একটু কষ্ট হলো, ওকে আমি হ্যান্ড ফিডিং করাবো। এই যে আজকে কিনে আনলাম, খুব সুন্দর, অল্প দামে পেয়েছি, মাত্র 350 টাকা দিয়ে আমি এই নটটা কিনে আনছি। আপনারা কমেন্ট করে একটু বলেন এই নটটা, আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দেন যে আমার লস হয়েছে নাকি লাভ হয়েছে। খুব সুন্দর, মানে নিউ অ্যাডাল, একবারও ডিম বাচ্চা করেনি, কিন্তু মানে ডিম বাচ্চার বয়স হয়েছে। আপনারা তো দেখলেনি, ও ডাকটা তো শুনলেনি। প্লিজ ভাই আমার ভিডিওটা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমি নতুন
চ্যানেল খুলেছি, সবাই আমার পাশে থাকেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে আমার ভিডিওগুলো আরও বহু মানুষের কাছে যায় পৌঁছায়। আমি নতুন আইডি খুলছি ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমি এই খরগোশটা, প্রেগনেন্ট খরগোশটা, এখন প্রচুর গরম পড়তেছে, তাই ও ভিজে। আর এখানে ছেলে খরগোশটাকে ছেড়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।